বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে কুমিল্লা। কুমিল্লার প্রবাসী পাঠানো রেমিডেন্স কিংবা বাংলাদেশের যে পরিমাণ শিল্প উদ্যোক্তা আছে তাদের অধিকাংশের বাড়ি কুমিল্লা। এছাড়া প্রাকৃতিক গ্যাসের কথা যদি বলি, প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ আমাদের কুমিল্লা। কুমিল্লার প্রাকৃতিক গ্যাস দ্বারা, বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চলের তিতাস গ্যাস দ্বারা ঢাকা এবং বাখাবাদ, সিকাইল, বাঙ্গরা গ্যাস দ্বারাই চট্টগ্রাম, বন্দনগরী চট্টগ্রাম সমৃদ্ধ। কিন্তু এই কুমিল্লা জেলার একটি উপজেলা আছে, যে উপজেলা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, সেটা হচ্ছে মুরাদনগর উপজেলা। বাংলাদেশের যে তিনটি বৃহত্তম গ্যাস ক্ষেত্র শ্রীকাইল, বাঙ্গরা, বাখরাবাদ, তিনটি গ্যাস ক্ষেত্রে কুমিল্লার মুরাদনগর উপজেলা অবস্থিত। কিন্তু এই মুরাদনগরের মানুষই অবহেলিত, বঞ্চিত। মুরাদনগর সদর এখন পর্যন্ত গ্যাস সংযুক্তি পর্যন্ত নাই। তো কুমিল্লার এই মুরাদনগর উপজেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে সে মুরাদনগর উপজেলা। কিন্তু মুরাদনগর উপজেলা নানাভাবে বঞ্চিত, নানাভাবে বঞ্চনার শিকার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মুরাদনগর, যেখানে 22টি ইউনিয়ন রয়েছে। মুরাদনগর উপজেলাকে 2016 সালে তৎকালীন সরকার মুরাদনগরের 22টি ইউনিয়ন থেকে 10টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা করেছিলেন। এরপর থেকে মুরাদনগরের মানুষ স্বপ্ন দেখছিলেন, মুরাদনগর উত্তরের মানুষ, বাঙ্গরা বুঝে একটি নতুন উপজেলা হবে। 2016-2026 আসছে, প্রায় 10 বছরের মতো সময় চলে যাচ্ছে, বাঙ্গরাকে উপজেলা করা হয়নি। কিন্তু মুরাদনগরবাসী অনেক বেশি ভাগ্যবান বলা যায়, কারণ হচ্ছে মুরাদনগরের বর্তমান বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি উত্তর মুরাদনগর মানে বাঙ্গরা থানার কৃতি সন্তান। মুরাদনগরের মানুষ ভেবেছিল যে গত 1 বছরের ব্যবধানে হয়তো বাঙ্গরা একটি উপজেলা হবে। গত 1 বছর সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হাতে, 1 বছর সময় শেষ হয়ে গেল, কিন্তু বাঙ্গরা বাজার এখন উপজেলা হয়নি। আমরা দেখেছি গতকালকে শ্রীকাইলে বিশাল বড় জনসভা হয়েছে, বাঙ্গরাকে উপজেলা রূপান্তর করার জন্য তারা আন্দোলন করছে, দাবি করছে। আমরা প্রত্যাশা করবো আমাদের মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টা, যার হাতেই রয়েছে উপজেলা গঠন, উনি ওনার নিজের এলাকা বাঙ্গরা বাজারের 10টি ইউনিয়নকে নিয়ে বাঙ্গর উপজেলা করবেন। এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি সকলে শেয়ার করে আওয়াজ তুলুন এবং আপনার মন্তব্য জানাতে বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।